হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আর এখন বাজে জানো কটা? এখন বাজে ৯টা। ৯টার সময় কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। এই দেখো সাজুগুজু করে নিয়েছি একটু। তো কোথায় যাচ্ছি আমি? পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা তোমরা ফুল ওয়াচ করো ভিডিওটা আমার। তোমরা স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না কিছু। আর ফুল ওয়াচ করো তোমরা। তো সাথে থাকো, আমার পাশে থাকো, সাপোর্ট করো এইভাবে ফুল ওয়াচ করে। তো ঠিক আছে, চলো আমি বেরিয়েছি। বেরিয়ে কোথায় যাচ্ছি দেখো তাহলে। দেখো আমার সাথে কে আছে। আর এই দেখো অনিশ আছে কিন্তু আমার সাথে। অনিশকেও রেডি করিয়ে নিয়েছি। কেন অনিশ আছে আমার সাথে সেটাও কিন্তু জানতে পারবে যদি পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে না হলে কিন্তু বুঝতে পারবে না যে সকাল সকাল আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু সাজুগুজু করেনি, সাজুগুজু করেছি আমরা দুইজনেই। কিন্তু তোমাদের দাদাভাইও যাবে আমাদের সাথে, আমাদেরকে রেখে দিয়ে চলে আসবে। কি কষ্টের না বলো? আমরা যাচ্ছি তিনজন একসাথে, কিন্তু দুইজন হয়ে যাব। আর তোমাদের দাদাভাই চলে আসবে। পাশে আছে জঙ্গলি বাবার মন্দির, সেখানে অনিশ একটু প্রণাম করে নিল। তার পাশে আছে একটা মা মনসা মন্দির, সেখানেও একটু অনিশ প্রণাম করে নিল। ভক্তি শ্রদ্ধা অনিশের মধ্যে তো আছেই, জানোই তোমরা সেটা। তো ঠিক আছে, চলো তাহলে আমরা এগিয়ে যাই। কোথায় যাচ্ছি আমরা সেটা অবশ্যই দেখতে পারবে তোমরা যদি ফুল ভিডিওটা ওয়াচ করতে পারো। দেখো রাস্তা এখন কেমন, রোদ্দুর কিন্তু বেরিয়েছে বেশ সুন্দর, তাই না বলো? রোদ্দুরটা এত সুন্দর বেরিয়েছে। এই দেখো আমরা চলে এসেছি কিন্তু রানাঘাট বই মেলাতে। দেখো বই মেলাতে এলাম, কিন্তু সকালবেলা এলাম কেন? বই মেলাতে আসবো তো রাতে না, কিন্তু সকালবেলা বই মেলাতে এসে কি আমরা বই পাবো খুঁজে? একটাও তো বই দেখতে পারবো না। কেন যে এলাম সকালবেলা বই মেলাতে? তো ঠিক আছে, কেন এলাম সেটা তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো চলো চলো, বইমেলায় যাই আমরা। অনিশ নেমে পড়েছে, আমি নেমে পড়েছি, তোমাদের দাদাভাই এই যে। আর অনিশের হাতে দেখো একটা আছে কি ব্যাগ। ব্যাগে কি আছে দেখি, ভিতরে যাই। বইমেলার ভিতরে গিয়ে মাঠটায় প্রবেশ করি, তাহলেই তো জানতে পারবো যে কেন অনিশের হাতে ব্যাগ আছে। ব্যাগটার মধ্যে কি আছে। এই দেখো আমরা চলে এসেছি। সব পুচকু পাচকাগুলো সবাই রেডি হয়ে গেছে, কেন জানো? চলো চলো চলো, আমার সাথে এগিয়ে চলো, তাহলেই জানতে পারবে। না হলে এখানে থাকলে কি জানতে পারবে নাকি তোমরা? দেখো এই যে পুচকু পাচকুগুলো এত সকালে, বলো ঠান্ডার মধ্যে কি কষ্ট। দেখছো পুচকুগুলো কেন এসছে? এখানে হচ্ছে বই মেলাতে কম্পিটিশান হচ্ছে, ড্রয়িং কম্পিটিশান, তারপর পোয়েম, যে যেটাতে থাকবে সেই জন্য। তো আমাদের অনিশ আছে ড্রয়িং কম্পিটিশনের জন্য। সকালবেলায় শুরু হয়ে যাবে 10টা থেকে ড্রয়িং কম্পিটিশান, সেই জন্য ওকে রেডি করিয়ে নিয়ে এসেছি আমরা। আর এই দেখো একজন পুচকু আছে একটা। তো তোমাদের দাদাভাই বললাম না যে আমাকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে, ওই দেখো চলে গেল আমাদেরকে নামিয়ে দিয়ে। আবার যদি সময় হয় তো আসবে বলেছিল, কিন্তু সময় হয়নি আর আসতে পারেনি। আমরা রেডি হয়ে আমাদের ড্রয়িং যখন হয়ে গেছে তখন আমরা বেরিয়ে গেছি। তো এই দেখো অনিশ জুতো খুলছে, ওকে হাতে আর্ট পেপার দিয়ে দিয়েছে ড্রয়িংয়ের জন্য। আর ওই যে ব্যাগ নিচ্ছে, ব্যাগটা নিয়ে যাবে ভিতরে বসবে। তো দেখি অনিশ কোথায় বসে। অনিশ না ভিতরে গিয়ে একটু রোদ্দুরে বসে পড়েছিল। তো সেই জন্য আমার কষ্ট লাগছিল যে অনিশের গায়ে একটু রোদ্দুর লাগছে। তো সেই জন্য সেট করতে একটু আমি সামনে গেছিলাম। তো সামনে গিয়ে দেখবো যে দেখি অনিশ তোকে দেখাতে পারি কি না তোমাদেরকে। হ্যাঁ আমি কিন্তু অনিশকে দেখাতে পারবো অনিশ কোথায় বসেছে। এই দেখো বসেছে একটু ফাঁকা দিয়ে, আমি গ্রিলের ফাঁক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি, যেটুকু তোমাদেরকেও শেয়ার করছি সেটুকুই, তাই না বলো? আর ওই দেখো সব পুষ্পগুলো কিন্তু একটা 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 করে সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এখানে, কিন্তু খুব সুন্দর। দেখো আমি এই গ্রিলের ফাঁক দিয়ে দেখাচ্ছি তো সেইভাবে কিন্তু এই জায়গাটা দেখা যাচ্ছে না। ওই দেখো অনেক চুপ করে বসে আছে আর সব কিছু শুনছে কথাগুলো।
আর যে যেখানে যা কথা বলছে ও সেগুলো শুনছে। বলছি অনিস একটু সাইড হয়ে যা, ওই পাশে সরে যা, ওই পাশে সরে যা, না হলে তোর গায়ে রোদ্দুর লাগছে, তোর কষ্ট হবে, বেলা যত বাড়বে না তত রোদ্দুরটা পড়বে তোর গায়ে, গরম লেগে যাবে, ঘেমে যাবি, যা আর একটু এগিয়ে যা। এই যে এরকম করে 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 অনেকটা কিন্তু ওকে সরিয়েছিলাম জানো। আর আমার সাথে এসেছিল, আমরা তো 3জন এসেছিলাম। ওই দেখো ইয়েলো কালারের একটা গেঞ্জি পরা মেয়েটা, আর পাশে ওই যে একটা আকাশি আকাশি কালারের, না সাদা রঙের একটা। তো দুই বান্ধবী, ওইটা একটা হচ্ছে পদার্থ, একটা হচ্ছে আরতি। আর অনিশ সেই দিকে একা বসে পড়েছে, এই জন্য ওর কষ্টটা হচ্ছে, একা হয়ে গেছে সেই জন্য। তারপর দেখো আর্ট পেপার দিয়ে দিয়েছে, এবার অনিশ ছবি আঁকতে শুরু করে দিয়েছে। এই যে দেখি কেমন ছবি আঁকতে পারে। সবাই কিন্তু নিজে নিজে ব্যস্ত, তাই না বলো? যে যার মতো ছবি আঁকতে ব্যস্ত হয়ে গেছে। কে কি আঁকবে, তো অনিশ যে কি আঁকবে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর বললাম না, এই যে পুচকু দুটোর মা, ওই যে 2জন বিষয় আছে, বসে আছে, আর আমি কিন্তু ভিডিও করে যাচ্ছি। ওরা বলছে যাও যাও যাও, তোমার বসে থাকলে ভালো লাগে না, যাও তুমি যাও। তুমি যদি বসে পড়ো আমাদেরও কেমন যেন লাগে, তুমি ঘুরে ঘুরে বেড়াও, সেটাই তোমাকে দেখতে আমাদের ভালো লাগে, যে তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ, বসে থাকলে চুপচাপ হয়ে যাবে। বললাম ঠিক আছে, তোমরা তাহলে ব্যাগ পাহারা দাও, জুতো পাহারা দাও বাচ্চাগুলোর, আমি একটু ঘুরেই বেড়াই। বললো ঠিক আছে। জানো ওদেরকে কত বললাম যে যাও একটু পুচকুগুলোকে দেখে আসো, বলে না তুমি ভিডিও করে নিয়ে আসো, আমরা সেটাই দেখবো। তো ঠিক আছে, আমি ভিডিওই করি, তাই না বলো? ওই দেখো অনিশের ছবি আঁকা হয়ে গেছে, দেখো কালারও শুরু করে দিয়েছে, আবার কাউন্ট করছে যে ওটা হয়েছে কিনা, এটা হয়েছে কিনা। দেখো, আর অনিশের ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তোমাদেরকে দেখালাম যে অনিশ কেমন ড্রয়িংটা করেছে। এই দেখো, আর একটু ভালো করে দেখতে পাবে। এই দেখো অনিশকে জুতো পরানোর জন্য আমি একটু এগিয়ে যাচ্ছি, জুতোটা পরিয়ে নিই, তারপর এই দেখো দেখতে পেলে খুব সুন্দর কিন্তু ড্রয়িংটা করেছিল অনিশ। কিন্তু কি আর করা যাবে, ওর তো এখন ছোট না, এই প্রথমবার ও ড্রয়িংয়ে এইভাবে গেল কম্পিটিশনে, কিন্তু আস্তে আস্তে ঠিক বড় হতে পারবে, তাই না বলো? একদিন দেখবো ও প্রাইজ পাচ্ছে। তো ঠিক আছে, বাচ্চা ও যে অ্যাটেন্ড করেছে এটাই অনেক আমার কাছে। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও ড্রয়িং করেছে কেমন, তাই না? অবশ্যই জানাবে। তারপর ওই দেখো অনিশ জমা দিয়ে দিল ওখানে। সব বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর করেছে, তার সাথে একটা চকলেট দিয়েছে, একটা কেক দিয়েছে অনিশকে। দেখো অনিশ ওই দিকে এগিয়ে যাচ্ছে, আমি ডাক দিলাম, চলে আসলো আমার কাছে। তারপর একটা চকলেট খেয়েছে, খেয়ে তারপরে এই যে বললাম না তোমাদের দাদাভাই আসতে পারবে না, সেই জন্য এই যে আমি আর অনিশ টোটো ধরবো বলে দৌড়াচ্ছি। একটা বান্ধবী গিয়ে টোটো ধরেছে, তো ও বললো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, সেই জন্য আমরা আবার ছুটে দৌড়ে চলে আসলাম। এই যে টোটোতে বসে পড়েছি। দেখো এই দেখো পুচকুটা অনিশের থেকে ছোট, তো সেই জন্য তা দেখো চুপ করেই কিন্তু বসে আছে ওরা টোটোতে। আর আমরা একটু গল্প করতে করতে আসছিলাম। তারপর টোটো থেকে নেমে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে আসো নিয়ে যাও। তো এই যে নিতে চলে এসছে আমাদেরকে, বাড়ির দিকে যাই, তারপর অনিশকে খাওয়াবো। অনিশ তো সেই সকালবেলা এসছে, একটুখানি দুধ খেয়ে এসছে। বাড়িতে গিয়ে ওর জন্য টিফিন এই যে বানিয়ে নিয়ে গেছিলাম ম্যাগি, কিন্তু ও কিন্তু ওখানে খায়নি। তারপর বাড়িতে এসে এই যে ম্যাগি খাচ্ছে, কি আর করা যাবে, খেয়ে নিই গো। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো, আর এইভাবে আমাকে ভালোবাসা দিও। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ